গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছিলাম নতুন ব্লগ নিয়ে। তো আশা করবো তোমরা আমার চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি। তো চলো আজকে দিনটা শুরু করছি তোমার সাথে নিয়ে। পুরো ব্লগটা দেখো অবশ্যই, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো, আমার এখানে সমস্ত তো কাজ হয়ে গেছে, সকালের যা কাজ। এবার ঠেলে যাবে স্কুলে, ওকে স্কুলে পাঠিয়ে তারপর যাবো স্নানে। তো এখানে ওকে আমি রেডি করে দিচ্ছি একটু টিফিনটা। খাওয়া দাওয়া করেই যায় ও। টিফিন নিয়ে যেতে চাইলে মানে নিয়ে যেতে চায় না কিছুতেই। আমি অনেকবারই বলেছি যে একটু কিছু দেবো যেটা তুই স্কুলে গিয়ে খাবি, সেটাও করে না। অবশ্য আমাদের সামনে দোকান আছে, বাবাও থাকে, দোকানের স্টাফরা থাকে। ও স্কুল থেকে টিফিন টাইমে দোকান চলে আসে, সেখানে গিয়েই কিছু না কিছু খাবার খেয়ে নেয়। তো চলো, সব কিছু রেডি হয়ে গেছে, ওকে এখানে দেবো, ওকে খেতে থাকুক। আর এই যে আমটা কেটেছি ওর জন্য, একটা আম প্রচুর আছে বাড়িতে, নষ্ট হবে না খেলে, সেই জন্য ভাবলাম ওকে আমগুলো দিয়ে দিই। চলে এলাম ছাদে, স্নান টান হয়ে গেছে, ভাবলাম যদি কিছু ফুল টুল ফুটেছে দেখে আসি। তো এই দেখো পুঁই গাছের ডগাটা কি সুন্দর উঠেছে, দেখো। এই গ্রিলটা যদি একবার ধরিয়ে দিতে পারি না, এই গ্রিলের মধ্যে ও থাকবে। অনেকগুলো ডগ ছোটো ছোটো বেরিয়েছে আবার সাইড থেকে। চলো ওই পাশ থেকে দেখে আসি গাছটা। এটা হচ্ছে আমার কি বলে ঝুমকো জবা। ঝুমকো জবা তো সেই প্রথম প্রথম ফুটেছিল, দুই একটি, এত ফুটেনি। ও বাবা, এই জবা গাছটা আবার নষ্ট হচ্ছে কেন? কি সুন্দর হয়েছিল জবা গাছটা, পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে, কি যে করা যাবে। এই একটা পুঁই ডগ উঠছে, এখান থেকে আরো দুটো বেরিয়েছে, এগুলোকে সব একসাথে তুলে দেবো। ওইটাও রাস্তা ধরে নিয়েছে। আর সাইড থেকে যে আমি কয়েকটা ডগা দেখেছিলাম, হ্যাঁ এই যেটা সাইড থেকে ডগা বেরোচ্ছে আবার। লঙ্কা গাছগুলোকে রোদের দিকে টেনে দিতে হবে। তো যাই দেখি, চলো কি ফুল ফুটেছে দেখি। এখানটা নীলকণ্ঠ আছে, সেটা বোধহয় বাসি, আগের দিনের ফোটা ফুল। কখন ফুটছে কখন ফোটেনি আমরা তো দেখতে আসতেও সময় হয়নি। এখানে আছে গোলাপ, এই গোলাপগুলো আবার ফুটছে, বড় বড় কুড়ি দিয়েছে, কি সুন্দর। আর এই ফুলটা আগের দিন ভাড়া, এই ফুলটা তুলে নিয়ে যাবো, এটা ঝরে গেছে, এটা তো আর দেওয়া যাবে না। এটা একটা ফুটেছে, এটাই নিয়ে যাই। গাছের ফুল ঠাকুরের পায়ের কাছে দেবো। এখান থেকেও কাল দুটো ফুটেছিল, কাল দুটো দিয়েছি। আর এই যে বড় বড় দুটো কুড়ি আছে, এগুলো কালকে ফুটবে। ও নিজের গাছে একটু যাই হোক কিছু হলেই সেটা একটা আলাদা আনন্দ। দেখি এখানে অপরাজিতারা কিছু আছে কিনা। না, এটাতেও ফোটেনি। এই গোলাপ ফুলটা এখন তুলবো, এটা এখন কেটে নেবো একদম, তারা নিচে পড়ে যাবে, এখানে ধরতে হবে। চলো জাস্ট পুজো টুজো করে বেরোলাম। এবারে একটুখানি বা জাস্ট ফ্যানের তলে বসলাম, ফেমে গেছে। আজকে ফ্যান চালিয়ে পুজো করিনি, ফ্যান চালিয়ে পুজো করলে না বড্ড ওই প্রদীপটা একটু নড়বড়ে হয়ে যায় আর কি, মাঝে মাঝে ভয় লাগে, পাশে ঠান্ডা হয়ে যায়। তো প্রদীপটা যদি নিভে যায় সেই জন্য ভয় করি, ওই জন্য ফ্যানটা আজকে চালাইনি। তো চলো এবার একটু হালকা একটু টিফিন করবো, রান্নার দিকটা দেখবো কি হচ্ছে না হচ্ছে। আজ কর্তা গেছে বাইরে, তাহলে রান্না বলতে আমার একার। ছেলে গেল স্কুলে খাওয়া দাওয়া করে, তা দেখি কিছু একটা করে নেবো, সেদ্ধ সেদ্ধ কিছু বানিয়ে নেবো, কিন্তু একটু পোস্ত করবো, পোস্ত ফ্রিজে বাটা আছে, দেখছি চলো কি করা যায়। ভীষণ রকম আকাশ কালো হয়ে পুরো পড়ছে বৃষ্টি, দেখতেই পাচ্ছ। আর দারুণ অন্ধকার হয়ে এসেছে। আমি বাড়িতে একা এই মুহূর্তে আছি, মেন গেট লাগিয়ে দিয়েছি অবশ্য, তো সেটা কর্তা জানে। ও মেঘ ডাকছে, রাখছি, পরে আবার ব্লগ করবো। চলো, আমি তো খেয়ে নিয়েছিলাম, তখন প্রচুর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি মাথায় করে নিয়ে খেয়েছি। তো মানে বাড়িতেই খেয়েছি, বৃষ্টির মধ্যে বসে খাইনি। তো যাই হোক, তো চলো ঝমঝম বৃষ্টি পড়ছিল, সেই সময় খাওয়া দাওয়া করেছে। এটা ছেলে স্কুল থেকে এলো, এটা ওর খাবার। মুড়ি দিয়েছি, ডাল মেখে দিয়ে মুড়িটা মেখে দিয়েছি, আলু পোস্ত, ডিম ভাজা, এই হচ্ছে ওর খাবার। ও বলে আমি ভাত খাবো না, ওর জন্য ভাত তরকারি সবকিছু রাখা আছে। ও বলো ভাত খাবো না, আমাকে অল্প মুড়ি দাও। আসলে অবেলাও হয়ে গেছে, ভাত খেতে ইচ্ছে করছে না ওর। তো যাই হোক, দরকার নেই। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই, ওর বেচারা প্রচুর খিদে পেয়েছে। আজকে প্রচুর বৃষ্টিতে ও টিফিন করেও করেনি স্কুলে, মানে টিফিন করার সময় সুযোগ কিছুই পায়নি। তো চলো খাবারটা দিয়ে আসি। সন্ধেবেলায় এখন সন্ধে দিয়েছি, আর তারপর এখন রুটি করলাম। আর কর্তা বাইরে গেছিলো, ওর জন্য চা বানিয়ে দিচ্ছি। আর সেখান থেকে বেশ কয়েকটা জিনিস এনেছে, তার মধ্যে টিফিন এনেছে। জিনিসগুলো তোমাদের আমি অন্যদিন দেখাবো। তো চলো কি টিফিন এনেছে আজকে দেখে নিই। এটাতে কিছু আছে, চাটনি চাই, এবার কিছু আছে চাটনি, ডাল না, ঢাল না, ওটা ঢাল, বাটিতে ঢাল, এটা ঢেলে রাখ। খা, খাবার জন্য তো এনেছে। তো আমি আবার একটু চা নিয়েছি, চা দিয়ে খাবো। দাঁড়া, কর্তা আজকে বাইরে থেকে গেছিলো, বাইরে কাজে গেছিলো, তোমরা জানো। তো ওর তো কিছু খাওয়া হয়নি, ওই জন্য আজকে আমি ওর জন্য একটু পোস্ত ভাত করে দিচ্ছি। তো এমনিতে সবজি করেছি, তো অল্প করে পোস্ত, কারণ লাউটা ছিল, দিলাম লাউ পোস্তটা রাত্রেবেলা অতটা ঠিক ভালো হবে কি না হবে, একটু আলু পোস্তই করে দিলাম। একদিন খেলে কিছু হবে না আলু পোস্ত, ও তো আলু খায় না এমনিতেই। তো যাই হোক, একটু পাতলা ঝোল ঝোল মতো আমি পোস্তটা করছি।
আর একটু ভাজা আছে, ভাজাও করবো, একটা সবজি করেছি অবশ্যই। তো এটা একটু ঝোল ঝোল করছি, খেতে ভালোবাসে ঝোল ঝোল পোস্ত, ভাতে মেখে খেতে ভালোও লাগবে। তো আজকে হচ্ছে মুগের ডাল রাতের বেলায়, একটু আলু পোস্ত, একটুখানি সবজি। এই যে দেখায় তোমাদের, এই সবজিটা করেছি আমি যেরকম মোটামুটি করে থাকি। আর তোমার এটাতে আছে, ভাজাটা আছে, ভাজাটা ফ্রিজে ছিল বের করলাম। আর হবে মুগের ডাল, আর এখানে কুকারে তো ভাত আছেই। তো চলো পোস্তটাও হয়ে গেছে, পোস্তটা এবার বন্ধ করবো।